নমস্কার, শুভ সকাল। বেরিয়ে পড়েছি সকাল সকাল। এখন বাজে সকাল ৭টা। পৌঁছে গেছি আহারিতলায়। আহারিতলা থেকে যাব সোজা নিমতলা ঘাটের কাছে। এখানে ভূতনাথ ধামে পুজো দেব। ভূতনাথ ধাম কলকাতার আহারিতলায় অবস্থিত একটি প্রাচীন শিব মন্দির। এটি শহরের অন্যতম একটি আধ্যাত্মিকতার কেন্দ্রও বলা যায়। প্রতিদিন বহু ভক্তের ঢল নামে এখানে। গঙ্গার সামনে এই সকালের গঙ্গার এই শান্ত এবং স্নিগ্ধ পরিবেশ সত্যি মন ভালো করে। স্নিগ্ধ বাতাস আর এরকম সুন্দর আকাশ, চারিপাশে অসংখ্য পাখি উড়ছে, তারই মাঝে অনেক মানুষজন আসছেন পুজো দিতে, স্নান করতে। সত্যি এক অসাধারণ পরিবেশের সাক্ষী হলাম সকালবেলায় এসে। যেহেতু সকাল সকালই এসে পৌঁছে গেছি, তাই আমি একটু সূর্য নমস্কার করে নিলাম। এখান থেকে ফুল বেলপাতাও কিনে নিয়েছি। এবার যাব একদম মন্দিরের ভিতরে বাবার দর্শনে। ভূতনাথ নামটি এসেছে শিবের এক বিশেষ রূপ, যার অর্থ ভূত এবং আত্মাদের অধিপতি। অনেকদিন থেকেই মন্দিরে আসার ইচ্ছে ছিল, কিন্তু সময় হয়ে উঠছিল না, তাই একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি। আপনারাও যারা আসবেন একদম সকাল সকালই আসার চেষ্টা করবেন, কারণ সকাল 10টার পর মন্দিরে প্রবেশ করা যায়, দর্শন করা যায়, কিন্তু আর জল ঢালতে দেওয়া হয় না। সকাল 10টাতে বাবার এখানে পায়েস ভোগ দেওয়া হয়। ফলত সকাল 10টার পর আর মন্দিরে আপনার পুজো দেওয়া সম্ভব নয়, তাই এখানে মানুষজন একটু সকাল সকালই আসে। আমরাও চলে এসেছি, মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। এবার বাইরে কর্পূর আরতি করছি। সামনাসামনি যে দোকানগুলো আছে সেখানে কর্পূরদানি, কর্পূর সবই পাওয়া যায়, জলও পাওয়া যায়, ওখান থেকেও নেওয়া যেতে পারে। যেহেতু গঙ্গার সামনে, তাই আমি গঙ্গা থেকে গঙ্গা জল নিয়েছি, ফুল বেলপাতা কিনে পুজো দিয়েছি। আর এখানে একটা দোকান থেকে কর্পূরদানি নিয়ে কর্পূর আরতি করেছি। এখানে ধূপ ধুনো দেওয়ার প্রচলন নেই, সবাই এখানে দেখি কর্পূর আরতিই করেন। এর আশেপাশে আরও অনেকগুলো মন্দির আছে, অনেকগুলো শিব মন্দির আছে, বজরংবলীর মন্দিরও আছে। এখানে আরেকটা বিখ্যাত শিব মন্দির আছে, এটাকে বলা হয় মোটা বাবা মন্দির। এটিও অনেক পুরনো এবং এটাও একটা ভীষণ আধ্যাত্মিকতার একটা জায়গা। আর এখানে এই শিবেও খুব ভিড় হয়। এখানে গঙ্গা জল এখানে নেওয়ার ব্যবস্থা আছে, ঘটে করে গঙ্গা জল এখানে অনেকেই অর্পণ করছেন। আমিও এখানে জল অর্পণ করলাম মোটা বাবা শিব মন্দিরে। শিব মন্দিরটি দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে আদি ভূতনাথ। ভূতনাথ ধাম নাকি প্রথমে এখানেই ছিল। গঙ্গার জল এত দূর অব্দি এসে শিব মন্দিরটা ডুবে থাকতো বলে মন্দিরটাকে। কলকাতার মধ্যে আমার পুরনো কলকাতা বেশি ভালো লাগে, এখানে একটু মফস্বলের ছোঁয়া পাওয়া যায়। আজকের সকালটা তো আমার সকাল সকাল গঙ্গার দর্শন করে ভূতনাথ ধামে অসাধারণ কাটলো। আপনারাও যারা কাছে পিঠে থাকেন এই মন্দিরের সামনে আসতে পারেন, সবারই খুব ভালো লাগবে। এরকম পজিটিভভাবে একটা দিন শুরু হলে কারই না ভালো লাগে। সকাল সকাল কচুরি